অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায়। এক নম্বর যে কাজটা এখন আমাদের দেশের মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে, সেটা যুবক হোক কিংবা সমবয়সী হোক কিংবা মুরব্বী হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে মানুষ গরিব হয়ে যায়। কি হয়ে যায়? গরিব হয়ে যায়। আপনি দুবাই বিদেশ থেকে আসছেন, ভালো একটা প্যান্ট পরছেন, বসতেছেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ আছে ততক্ষণ খাবেন, দেখবেন আর কি ফেটে ফিটে লাগ পাবেন না। হয়তো বা মুরব্বীরা হয়তো আসলত ধরে আনি ফাতিলের ডালে খাবে, এন্ডেকে চলে বোধ, ওখানে বরকত থাকবে না। কিতাবের মধ্যে আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবে তারা মানুষ গরিব হয়ে যাবে, অর্থনৈতিক অবস্থা সচ্ছল হবে না। দ্বিতীয় নম্বরের মধ্যে হলো যে জায়গার মধ্যে, এখানে একটা মশলা রয়েছেন, এখন আমাদের প্রায় ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, বাথরুমের পাইপ এবং গোসল এবং উজুর পাইপ একসাথে দেওয়া যাবে না, ভিন্ন দিকে দিতে হবে। কেননা আমার রসুল বলেন, হাদিসে পাকের কিতাব খুললে দেখা যায় যেই জায়গার মধ্যে আপনি প্রস্রাব করেন ওই জায়গার মধ্যে উজু করলে আপনিও গরিব হয়ে যাবেন, আপনার বিভিন্ন রোগ ব্যাধি দেখা যাবে। তো এখন তো আমরা অ্যাটাচ বাথরুম না, এখানে অংশ বাঁক আছে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এরপরেও যাতে ওই উজুর পানির সাথে আর ওই মলমূত্রের পানি একত্রিত না হয়। যেমন হুজুর, উজুর পানি কি নাফাক? বলেন তো, আপনারা কেউ বলেন তো, যে কোনো একজন ব্যক্তি বলেন, উজুর পানি কি ফাক নাকি নাফাক? নাফাক, অনেকে বলি নাফাক। বলতে হয়তো উজুর পানি না, উজুর পানি নাফাক না, উজুর পানি ফাক, কিন্তু ওই পানি অন্য ব্যক্তিকে, অন্য বস্তুকে পবিত্র করার সেই ক্ষমতা রাখে না। উজুর পানি নাফাক না, উজুর পানি ফাক, কিন্তু ওই পানিগুলো অপর বস্তুকে, ব্যক্তিকে, মানুষকে, কাপড়কে ইত্যাদিকে পবিত্র করার সে ক্ষমতা রাখে না, ক্ষমতাহীন, ধারণ ক্ষমতা রাখে না। মানে প্রথমে ক্ষমতা চলে গিয়েছে। উজুর পানি নাফাক না, উজুর পানি পাক, কিন্তু পবিত্র করার সে ক্ষমতা নেই। এরপর আসুন, তাহলে যে জায়গার মধ্যে উজু করি সেই জায়গার মধ্যে যদি দাঁড়িয়ে ওখানে যদি প্রস্রাব করি তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, অর্থনৈতিকভাবে আপনি গরিব হয়ে যাবেন। মুমিনু শুধু তা নয়, আমার কিতাবে খুললে দেখা যায় আপনার বাতি আছে না, বাতি, মোমবাতি বলুন, হারিকেল বলুন, সারাক বলুন, দানি বলুন, তখন যুগের মধ্যে ছিল, এখন নাই, যদিও এখন হালকা পাতলা মোম জ্বালে আমরা। এরপর ফুক দিয়ে আমরা বাতি নিভাবো না, হাত দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে আমরা এটা নিভাবো। আপনি ফুক দিয়ে বাতি নিভালে আপনার এই অর্থনৈতিকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন। এরপর আসুন, আপনি মুখ দিয়ে আপনি লুঙ্গি পরেছেন, এটা বেশিরভাগ আমরা দেখে থাকি, অনেক মুসল্লিরাও করে থাকে। উজু করেছি, উজু করার পরে আবার দেখা যায় লুঙ্গি তুলে ওই লুঙ্গি দিয়ে মানুষ মুখ মাসা করে, মুখ ফুসে, হাতের পানি পরিষ্কার করে, এরকম হাজারো মুসল্লি আছে। শুধু এইখানে না, বাংলাদেশের জমিনে অনেক জায়গার মধ্যে আছে না নাই? লুঙ্গি দিয়ে মুখ মুছি, ভাত খাওয়ার পর আপনার পরিহিত লুঙ্গি দিয়ে, পরনে কাপড় দিয়ে হাত পরিষ্কার করি। আমার রাসূল বলেন, হাদিসে পাকের মধ্যে রয়েছেন, যারা ওই রকম কাজ করবে, ওই খারাপ কাজটি করবে, ভাত খাওয়ার পর পরিহিত বস্ত্র কাপড় দিয়ে হাত পরিষ্কার করবে, উজু করার পর ওই মুখের পানিগুলো লুঙ্গি দিয়ে পরিষ্কার করে, পাঞ্জাবি দিয়ে পরিষ্কার করে, ওই সমস্ত মানুষ গরিব হয়ে যাবে, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে। আসি না আমরা অনেকেই নাকের ময়লাও আমরা অনেক সময় লুঙ্গি দিয়ে পরিষ্কার করি, আবার নামাজের নিয়ত করি, এরকম আছে না? এগুলো পবিত্রতা থাকতে হবে। পবিত্রতা রক্ষা না করে আপনি ইবাদত করলে তো আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। এই সমস্ত ভুলগুলো আমাদের কাছে অনেক রয়েছেন। এরপর আসুন, আল্লাহর প্যারা মাহবুব নবী বলেন, আপনার সেই জন্য পরিহিত বস্ত্র দিয়ে কি করা যাবে না? মুখ মাসা করা যাবে না, মুখ ফোসা যাবে না, আপনার ভাত খেয়ে ও কাজ করা যাবে না। আবার অনেকের আছে একটা অভ্যাস আছে, করেন এরকম। এই মশালাগুলো
1000 বছর নফল ইবাদত করলে এর চেয়ে তারও দামি বেশি যে মাসালাগুলো বলতেছে এগুলো আমল করেন। জিকিরের চাইতে ইয়ার চাইতে এক এক সময় এক একটা, এটা দরজ চলতেছে কোরআন হাদিসের বয়ান। এবার নখ কাটলে দাঁত দিয়ে আসেন ওনার কি, এটা ভালো না, এটা কুঅভ্যাস, অভ্যাসের দিক দিয়ে এটা খারাপ। আমাদের জীবনের মধ্যে চলার মধ্যে আমাদের অনেকগুলো কুঅভ্যাস আছে। একজন মানুষ আরেকজন মানুষের কাছে সামনে দাঁত কিলানো, ওটা কুঅভ্যাস, ভালো না। ওগুলো একটু মানুষের ইজি আনইজির ব্যাপার স্যাপার আছে না? হাসি আসলে মুখে হাত দিবেন, ওইরকম মানুষ হাইক করে দিলে। আবার তুতু ফেলার মধ্যে একটা শিক্ষা রয়েছে। আপনি গাড়িতে বসছেন, এদিকে চলতেছে গাড়ি, বাতাস এদিক থেকে মারতেছে, আপনি ওইদিকে তুতু নিক্ষেপ করলে সমস্ত তুতু আপনার মুখের মধ্যেও পড়বেন, পাশে যারা থাকবে তাদের উপরেও পড়বে। সেই জন্য জ্ঞান শিক্ষা কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে পড়লে মানুষ জ্ঞানী হয় না। কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে পড়ে অনেকজন জালেম হয়। আবার একেবারে মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির এই আপনার কি বারান্দার মধ্যে পা না রেখে অনেক মানুষ জ্ঞানী হয়। সুবহানাল্লাহ। সেই জন্য প্রত্যেক জ্ঞানী নয়, প্রত্যেক অশিক্ষিত মানুষ অশিক্ষিত নয়। শুধু মাদ্রাসা কলেজের মধ্যে বলে শিক্ষিত হয় এরকম না। শিক্ষা সুশিক্ষা, এখন শিক্ষার কোনো অভাব নাই, সুশিক্ষার বড়ই অভাব। সমাজ, রাষ্ট্র, দেশ, প্রত্যেক জায়গার মধ্যে সুশিক্ষার খুবই অভাব। সেই জন্য কীভাবে তুতু নিক্ষেপ করবেন এটার একটা শিক্ষা আছে, এটার একটা জ্ঞান আছে। সেই জন্য তুতু নিক্ষেপ করার সময় সিস্টেম করে তুতু